এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকি, তো আজকে আমরা শিখব কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে হয় বা শিখতে হয় সেটি দেখাবো এবং শিখাবো। আর এই ভিডিওটি যারা একেবারে নতুন, যারা আগে কখনো ভিডিও এডিটিং করেননি, যারা নতুনভাবে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। আর আপনারা যদি পূর্ণাঙ্গ ভিডিও এডিটিং শিখতে চান তাহলে কয়েকটি ভিডিও বানাতে হবে। আর আমি যদি একটি ভিডিও বানাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর লং হয়ে গেলে আসলে কারো পক্ষে এত লং ভিডিও দেখা সম্ভব নয়। এই জন্য আমি কয়েকটা ভিডিও বানাবো। তো আপনারা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। অনেক গুরুত্বপূর্ণ সিক্রেট বিষয় সেখানে দেখানো হবে এবং শেখানো হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমেই কাইনমাস্টারটা আমি ওপেন করে নেব, কাইনমাস্টার অ্যাপসটি। তো আপনারা কাইনমাস্টার অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে নেবেন আপনাদের মোবাইলে। আর কিভাবে এটি ডাউনলোড করতে হয়, ইনস্টল দিতে হয় সেটি অবশ্যই আপনারা জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আসবেন। আর সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর ক্রিয়েট নাও এখানে টাচ করবেন। তো টাচ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশিও চলে আসছে। তো আপনি কোন রেশিওতে ভিডিও বানাতে চাচ্ছেন, ইউটিউবের জন্য নাকি টিকটকের জন্য নাকি ফেসবুক? আমরা প্রথম যেই রেশিও দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইউটিউবের জন্য, তারপরেরটা হচ্ছে টিকটকের জন্য, এরপরটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের জন্য। আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো তো এই রেশিওটা আমরা সিলেক্ট করলাম 16:9। তারপর আমরা ক্রিয়েট এখানে টাচ করব। তো টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি ফাইলগুলো ওপেন হয়েছে। তো আমরা যেই ফাইল থেকে ভিডিওটা নিয়ে আসবো এখানে সবগুলো ফাইল শো করছে। তো আমরা কোন ফাইলে আমাদের ভিডিওটা রয়েছে, কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা যেটি এডিট করতে চাচ্ছি সেটি আমরা এখানে নিয়ে আসব। তো সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ভিডিও ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা আপনাদেরকে এডিট করে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে দেখাবো ভাবে আপনারা একটি ভিডিও কাট করবেন, জোড়া লাগাবেন, কোনো অংশ কীভাবে বাদ দিতে হয়, জোড়া লাগাতে হয়, কাট করতে হয় সেটি প্রথমে শেখাবো। তো আপনারা যাই কিছু করেন না কেন প্রথমে আপনাকে ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তো নেওয়ার পর এখন আমি এই ভিডিওর প্রথম অংশ বাদ দিয়ে দিব। তো এই জন্য আমি কি করব, উপরের দিকে চলে যাব। ওই যে আমরা দেখতে পাচ্ছি কেচির মতো একটি অপশন দেখা যাচ্ছে, ট্রিম স্প্লাইট, এখানে টাচ করব। তো টাচ করার পর উপরে আমরা দেখতে পাচ্ছি ট্রিম লেফট, এখানে যদি টাচ করি তাহলে ভিডিওর প্রথম অংশ কেটে যাবে। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, টাচ করার সাথে সাথেই ভিডিওর প্রথম অংশ কেটে গেল। তো এখন আমি আন্ডু দিয়ে আবার ভিডিওটাকে আগের অবস্থায় নিয়ে আসব। তো ভিডিওটা আগের অবস্থায় চলে আসছে। তো এখন আমি কি করব, এই ভিডিওটার পিছনের অংশ বাদ দিয়ে দিব। তার জন্য আমি আবার এখানে আসব, আসার পর ট্রিম রাইট এখানে টাচ করব। ট্রিম রাইট এখানে টাচ করার সাথে সাথে কিন্তু ভিডিওর পিছনের অংশ কেটে যাবে। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই। এই যে বন্ধুরা, টাচ করার সাথে সাথেই ভিডিওর পিছনের অংশ কেটে গিয়েছে। তো আমি আবার আন্ডু দিয়ে পূর্ণাঙ্গ ভিডিওটা নিয়ে আসব। তো এখন আমি চাচ্ছি ভিডিওর মাঝখানে কাটবো আর কি। এই ভিডিওটাকে আমরা দুই ভাগ করব, কিন্তু ভিডিওর দুনো অংশই থেকে যাবে। তো এটি করার জন্য কি করব, আমি আবার আগের অবস্থায় চলে যাব। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি স্প্লাইট, এখানে টাচ করলে কিন্তু ভিডিওর দুই অংশ ভাগ হয়ে যাবে, কিন্তু ভিডিওগুলো অক্ষত থেকে যাবে। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই, টাচ করলাম। তো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি আপনাদেরকে দেখাই। তো আমরা নিচে আরেকটি দেখতে পাচ্ছি স্প্লাইট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রম। তো এটির কাজ কি এটি আপনাদেরকে একটু দেখাই। তো আমি এই অপশনটাতে টাচ করলাম। তো টাচ করার পর আপনারা দেখেন যে এখানে ভিডিওটা দুইটি ভাগ হয়ে গেছে। তো এখন আমরা যদি
বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাই তাহলে দেখেন। মানে এই যে ভিডিওটা, এই ভিডিওটা আসলে ফ্রিজ হয়ে গেছে আর কি। তো আপনি যদি চান কোনো ভিডিওকে ফ্রিজ করে দিবেন তাহলে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। তো এখন আমি যদি চাই এই ভিডিওর মাঝখানে আরেকটি ভিডিও আমি অ্যাড করব, তো সেটি আমি কিভাবে করব? তো সেটি করার জন্য প্রথমে আমি কার্সর রাখতে হবে। আমি যেখানে ভিডিওটা অ্যাড করব সেখানে কার্সরটা রাখতে হবে। তো রাখার পর আমি চলে যাব মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর যেই ফাইলে ভিডিওটা রয়েছে সেখানে যেতে হবে। তো যাওয়ার পর আমি এই যে ভিডিওটা অ্যাড করতে চাচ্ছি, তো ভিডিওটা টাচ করার সাথে সাথে ভিডিওটা কিন্তু মাঝখানে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা চলে আসছে। এই ভিডিওটা আবার যদি আমি ডিলিট বাদ দিতে চাই বা ডিলিট করে দিতে চাই তাহলে ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখতে পারবো যে বাম সাইডে ডিলিট অপশন রয়েছে, এখানে টাচ করলেই ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, যাই হোক, এখন আপনারা এই ভিডিওটার সাউন্ড কিভাবে বাড়াবেন এবং কমাবেন সেটি দেখাই। তো প্রথমে আপনারা ভিডিওটা সিলেক্ট করে নেবেন, তারপরে উপরের দিকে চলে যাবেন, দেখতে পাচ্ছেন মিক্সার, এখানে টাচ করবেন। তো টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি ভিডিওটার সাউন্ড 100% রয়েছে। তো আমরা এটিকে উপরের দিকে টান দিয়ে ধরে বাড়িয়ে দিতে পারবো 200% পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটির সাউন্ড 200% হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা ভিডিওর সাউন্ড কমাতে বাড়াতে পারবো। এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ভিডিওতে লোগো অ্যাড করবেন। তো তার জন্য আপনারা লোগোটি মোবাইলের মধ্যে বানিয়ে রাখবেন। তো এখন আমি দেখাই, আমি একটি লোগো বানিয়ে রাখছি মোবাইলে। তো সেটি কিভাবে অ্যাড করব? তো এটি করার জন্য আমি প্রথমে চলে যাব লেয়ার থেকে মিডিয়া, এখানে টাচ করব। তো টাচ করার পর ফাইলগুলো চলে আসবে। তো আমি আসলে কোন ফাইলে লোগোটা রাখছি সেই ফাইলটি আমাকে ওপেন করতে হবে। তো আমরা এখন এই যে এই কাঙ্ক্ষিত লোগোটি আমরা অ্যাড করতে চাচ্ছি। তো লোগোটি আমরা টাইমলাইনে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এই লোগোটিকে আমরা চাইলে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে একটু ছোটো বড় করতে পারবো। তো আমি আমার প্রয়োজন অনুসারে লোগোটিকে ছোটো বড় করে কর্নারে, যে কোনো এক কর্নারে এইভাবে মুভ করতে পারবো এবং বসিয়ে দিব। তারপর লোগোটাকে আমরা ভিডিওর যতটুকু অংশে রাখতে চাই আমরা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে লোগোটার যতটুকু অংশে আমরা লোগোটাকে এভাবে সেট করতে পারবো। আচ্ছা, এখন আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনারা এক্সট্রা সাউন্ড অ্যাড করবেন আর কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে আপনারা অ্যাড করবেন সেটি দেখাই। তো এটি করার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অডিও নামে একটি অপশন রয়েছে, এখানে টাচ করবেন। তো টাচ করার পর এখানে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে। তো আপনার ডাউনলোডকৃত যে মিউজিকগুলো রয়েছে, অর্থাৎ আপনার মোবাইলে যেই ডাউনলোডকৃত মিউজিকগুলো থাকবে সেটি করার জন্য আপনাকে সংস যে অপশনটি আছে এখানে টাচ করতে হবে। তো টাচ করার পর আপনি কাঙ্ক্ষিত সেই মিউজিকগুলো এখানে পেয়ে যাবেন। তারপর আমরা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনটি টাচ করলেই মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি মিউজিকটি অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে আপনি বিভিন্ন ধরনের লেখা অ্যাড করবেন বা লেখা ফন্ট চেঞ্জ করবেন, কালার করবেন, এইগুলো দেখায় আর কি। তো এটি করার জন্য প্রথমে আপনি চলে যাবেন লেয়ার, তারপর দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে টাচ করবেন। তো টাচ করার পর আপনি কি লিখতে চাচ্ছেন লিখে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা কিছু লিখছি। লেখার পর ওকে এখানে টাচ করবেন। তো লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে ভিডিওর মাঝখানে। তো আপনারা চাইলে লেখাটাকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ছোটো বড় করতে পারবেন, আপনাদের প্রয়োজন অনুসারে এটা ছোটো বড় করে নেবেন। তারপর এখন আমরা লেখাটার ফন্ট চেঞ্জ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফন্ট, এখানে টাচ করব। টাচ করার পর এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। তো ফন্টের উপর টাচ করলে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি লেখাটাকে কালার দিব লেখার উপরে, এই যে কালারে চলে আসব। এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো আপনারা যে কালারটা চয়েস করেন সেই কালারের উপর টাচ করলেই সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে আর কি।
এই লেখাটির নিচে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো সেটি কিভাবে করবেন দেখায় আপনাদেরকে। তো এটি করার জন্য আপনারা চলে যাবেন, তারপর আবার অপাসিটি রয়েছে, চাইলে এই লেখাটির অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর যদি আপনারা ব্যাকগ্রাউন্ড সেট করতে চান তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে রয়েছে, এগুলোকে এনাবেল করে দিবেন। ব্যাকগ্রাউন্ডের কালার রয়েছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করতে পারেন। তারপর আপনারা চাইলে এই লেখার মধ্যে ট্রানজ্যাকশন অ্যাড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, তো আপনারা এগুলো ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এখানে আপনার মানে স্পিড রয়েছে, অ্যানিমেশনটা আপনার কতটুকু দ্রুত হবে বা কমে হবে এখানে পার্সেন্টেজ রয়েছে। আর তারপর আপনি চাইলে এই লেখাটাকে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আপনার কতটুক ভিডিওর অংশের মধ্যে লেখাটি রাখতে চাচ্ছেন, এভাবে আপনি চাপ দিয়ে ধরে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। বা কোথায় লেখাটি রাখতে চাচ্ছেন সেখানে আপনি আপনার প্রয়োজন অনুসারে বসিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো আপনারা নিজেরা ট্রাই করবেন, ট্রাই করলে অনেক কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, প্রথম অংশের ভিডিও। তো দ্বিতীয় পর্ব ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।